ফ্ল্যাটের ঠিক পাশেই 3-4টা প্লট এখনও খালি আছে যেখানে বাসা করা হয়নি। এগুলো আমাদের পরিচিত বা বাবার ফ্রেন্ড বা বাবার সিনিয়র এদেরই প্লট। তো সেই জমিগুলোতে আমার বাবা খুব শখ করে কৃষিকাজ করে অফিসের পাশাপাশি। তার অফিস 7:30 থেকে শুরু হয়, মানে 7:30 বাসা থেকে বের হয়। বাবা ভোর 4টার সময় ঘুম থেকে ওঠে। আমার বাবা একটা আদর্শ জীবনযাপন লিপি মেনটেন করে। সে ভোরে উঠে কৃষিকাজ করে। তার শখের কাজ এগুলো। সে চাইলেই এক্সট্রা কাজ করতে পারতো, তার কলিগরা অন্য বিভিন্ন বিজনেসও করে, বাট আমার বাবা কিচ্ছু, মানে তার কাজ হচ্ছে কৃষিকাজ করা। তো আমি সবজিগুলো আসলে দেখছিলাম, ক্লিপস নিচ্ছিলাম, কারণ বাবা এবার বলেছিল যে একটু ভিডিও করো, কারণ বাবা প্রতি বছর এগুলো করে, বাট কোনো স্মৃতি নেই। এই ভিডিওটা আসলে আমার স্মৃতির জন্য, আমার স্মৃতি রাখার জন্য, আমার বাবার স্মৃতি রাখার জন্য, যে তার হাতের যে এত আসলে মানে জৌলস, মানে একটা মানুষের কিন্তু কৃষিকাজ করলে আসলে হয় না, বাট একটা ছোট্ট জমিতে বাবা প্রায় 15 রকমের উপরে জিনিসপত্র বুনেছে, সবজি বুনেছে, সবগুলো একদম মানে ফাটাফাটি হয়। মানে আমাদের আশেপাশে মানুষ আসলে অবাক হয়ে যায় যে কিভাবে চাকরির পাশাপাশি একটা ফুল টাইম জবের পাশাপাশি কিভাবে সে এত সুন্দর কৃষিকাজ করার এত ফলন হয় কিভাবে। আমার বাবা এই 15 ডিসেম্বর জমিতে যে পরিমাণ এত 15 আইটেমের বেশি জিনিস বুনেছে, তবুও আমরা প্রায় 10টা ফ্ল্যাট খেয়ে শেষ করতে পারবো না, মানে এত হিউজ পরিমাণ হয়। এটা আসলে মানে ভগবানের অশেষ কৃপা। এটা আসলে অটোমেটিক আসে না, আসলে কৃপা থেকেই আসে। আর আমার ভাই আমাকে হচ্ছে কিচেন উঠিয়ে দিল। আর এখানে হচ্ছে টমেটোর জাস্ট 3টা রো টমেটো বুনেছে, বাট আমরা টমেটো প্রায় পুরো বিল্ডিং খেয়ে শেষ করতে পারতেছি না। এখন টমেটোটা পেকে গিয়েছে, ক্লিপসটা কিছুদিন আগের। জাস্ট টমেটোর থোকাটা দেখেন, মনে হচ্ছে যে কিসের থোকা, মানে মনে হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের ফুল হয় বা মানে এরকম থোকা থোকা হয়েছে, মানে একদম মনে হচ্ছে যে মানে গাছ ভেঙে পড়ে যাবে। প্রত্যেকটা গাছের সাথে হচ্ছে খুঁটি দেওয়া আছে যেন হচ্ছে গাছ পড়ে না যায়, কারণ যে ওয়েট, মানে একটা গাছের মধ্যে মনে হয় 100টা, প্রায় 150টা টমেটো ধরেছে একটা ঝোপার মধ্যে, মানে পড়ে যাবে এরকম। টমেটোগুলোর সাইজ কি আপেলের মতো। তো আসলে দেখতে আসলে এখন মানে খুব ভালো লাগতেছে। তো আসলে আমাদের যে দেশের যে মাটি, আমাদের দেশের মাটির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমরা যারা মানে মাটি দেশের 100 কোটি প্রণাম, কারণ হচ্ছে মানে আমাদের দেশের মাটি যে উর্বর, আমাদের দেশে আসলে এই মাটিগুলোর অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত বা যত্ন নেওয়া উচিত। কৃষিকাজটা আসলে অনেক বেশি প্যাশন হিসেবে নেওয়া উচিত, কারণ আমার দেশের যে উর্বরতা, এটা আসলে যারা বিদেশ গেছে, যারা বিদেশ বিভূতি থাকে, যারা আসলে আমেরিকা ইউরোপ থেকে থাকে, তারা আসলে এই মাটির উর্বরতাটা, আর যাই হোক দেশের সব কিছু ভালো, বাট এই আমাদের দেশের মাটির উর্বরতা তারা খুব মিস করে। কারণ আমাদের দেশে কিছু বুনতে হয় না, বলতে গেলে একা একা কত সবজি হয়, কত ফল হয়, কত ফুল হয়। আর ওসব দেশে অনেক কষ্ট করে একটা ফুল গাছ বাঁচানো যায় না, একটা ফল গাছ বাঁচানো যায় না, অনেক বেশি ব্যয়বহুল। বাট আমাদের দেশে আসলে যেটা আসলে বলে না, যেটা সহজলভ্য, যেটা সহজে পাওয়া যায়, সেটা মানুষ করতে চায় না। মক্কা মানুষ হজ পায় না, মানে কাইন্ড অফ এরকম, মানে যেটা আছে আমরা এটা আসলে যত্ন নিতে জানি না। আমরা কয়জন এখন ইয়াং জেনারেশনে কৃষিকাজটাকে করতে চাই? কেউ করি না আসলে, এটাকে আসলে অন্যভাবে দেখি। মানে মনে হয় যে এটা ছোটো কাজ বা এটা আমাদের জন্য না, অন্য কিছু করতে হবে। বাট কৃষিকাজটা কেন নয়? আমার বাবা চাইলে অনেক কিছু করতে পারে, অন্য বিজনেস করতে পারে, বাবার কিছু কলিগরা বিজনেস করে, বাট আমার বাবা মানে পাশের চাকরির পাশাপাশি। বাট আমার বাবা হচ্ছে পুরোপুরি দেবে কৃষি, মানে বাবার কৃষিকাজ করতে অস্বাভাবিক ভালো লাগে। আমি বলি এরকম ভালো লাগা আসলে কিভাবে তৈরি হয়, একটা মানে মানে অদম্য ভালো লাগা, মানে যুগের পর যুগ মানে সে বছরের পর বছর ধরে করে যাচ্ছে, এটা তার কোনো মানে খারাপ লাগা নেই। তো আমি কথা বলতে বলতে অনেক সবজি দেখিয়ে ফেলেছি। আমি ফুলকপি দেখিয়েছি, বাঁধাকপি দেখিয়েছি, টমেটো দেখিয়েছি, পেঁয়াজ দেখিয়েছি, বেগুন দেখাচ্ছি, মূলা দেখিয়েছি, মাঝে মাঝে আবার শাকও দেখতে পাচ্ছি। এটা আবার মিষ্টি কুমড়ার গাছ, মানে জাস্ট 15 ডিসেম্বর জমির মধ্যে আপনারা ভাবুন তাহলে যে 15 ডিসেম্বর জমির মাঝখানে কত কিছু করা যায়। তা আমার আসলে বাবার হাতে অনেক বেশি জৌলস, মানে কৃষিকাজের হয়ও খুব ভালো। আশেপাশে মানুষ আসলে অনেক অবাক হয়ে যায় যে কিভাবে হয়। আমার ভাই আবার টমেটো তুলে দিচ্ছে, যেটা নাও, সেটা তুলে ধরতে গিয়ে আসলে পড়ে গেছে। এটা যখন আমি দেখাচ্ছিলাম তখন এটা মানে এত বেশি ধরেছে যে মানে মানে পড়ে যায়, মানে ওয়েট নিতে পারে না। মানে কী বলবো, আসলে দেখতে খুব ভালো লাগতেছে। এখন মনে হচ্ছে থোকা থোকা ফুল, তো এরকম একটা দেখতে। তো যেটা বলছিলাম, আসলে আমাদের দেশে আসলে মাটির যত্ন নেওয়া উচিত, মাটির মানে মূল্যটা আসলে বোঝা উচিত। শুধুমাত্র কৃষিকাজের ক্ষেত্রে মাটির মূল্য বুঝে আমরা এখন অনেক বিল্ডিং করতেছি, বাট কৃষিকাজের মূল্যটা আসলে আমরা বুঝতেছি না। মানে দেখলে আসলে ডিপলি ভাবলে আসলে কিছু ভাবা যায়, বাট আলটিমেটলি এই ভিডিওটা দেখার পর আমিও কৃষিকাজ নিয়ে ভাববো না, হয়তো আমার ভাইও ভাববে না। বাট এটা আসলে কিছুটা হলেও আসলে ফার্মিং চিন্তা ভাবনা করা উচিত আমাদের, চাই না সবাই, অনেক হয়তো করতেছে। আর যাই হোক, এটা হচ্ছে পেঁয়াজ, বেশি জ্ঞান দেওয়া ভালো না, জ্ঞান ভালো লাগে না। আমার নিজেরই জ্ঞান ভালো লাগে না, বেশি অনেক কথা বলে ফেললাম।
আমার ভাই হচ্ছে আমাকে মূলা তুলে দিবে, তো মূলা দেখতেছে সে। আমার ভাই একটু ইন্টারেস্ট আছে, আমি অনেক বলি যে ইন্টারেস্ট গ্রো করো, পড়াশোনা করলে যে কৃষিকাজ করা যাবে না, কৃষিকাজ ঝুঁক করা যাবে না। কৃষিকাজ মানে এটা তো ভাই মানে বিশাল একটা জিনিস মানে। আর কৃষিকাজের জন্য কেমন মায়া, একদিন খেতে গেলে মায়া লাগে। তো আমার বাবা হচ্ছে, আমার দাদু এদেরকে আমি দেখি, মানে আমার নানা, যে আমার নানা একটা কথা বলে কি, বাসায় আসলে পরে ঘুরতে আসলে পরে যে আমার মানে ধান ক্ষেতের কথার জন্য খুব মন খারাপ লাগতেছে, মানে সে ধান ক্ষেত দেখতে যাবে। আসলে মনে হয় যারা কৃষক তারা আসলে একটা জিনিস বুনলে সেটা যে বড় হয় এটা আসলে বাচ্চার মতো মানে ট্রিট করে। আমার দাদু একটা বায়াত, মানে যখন সে বায়াত থাকে নানা জায়গায়, নানা মানে বিভিন্ন প্লেসে ক্ষেতগুলা সে দেখতে যায়, দিনে 3-4 বার করে ঘুরতে যায় শুধু। মাঝে মাঝে কিন্তু টাইমে কিছু কাজ থাকে না, ওই টাইমে সে ঘুরতে যায় যে দেখে আসি। তো আমার বাবাও সেম কাইন্ড অফ, ক্ষেত না দেখলে তার ভালো লাগে না, বাসায় যেই আসে তাকে ক্ষেত দেখায়। আমি যতবার যে আমাকে ক্ষেত দেখায়, আমার হাজব্যান্ড যতবার যে আমার হাজব্যান্ডকে ক্ষেত দেখায়। আমি আসলে একটা সিম্পল ফুল গাছ বললে আমি সেই ফুল গাছকে প্রতিদিন দেখি যে ফুলটা বড় হলো কিনা, কলিটা বড় হলো কিনা, ইটস কাইন্ড অফ বেবি। তা আসলে আমারও দেখতে খুব ভালো লাগতেছে। আসলে বাবার স্মৃতি রাখার জন্য, মানে বাবার হাতের গাছের স্মৃতি রাখার জন্য ভিডিওটা করা। কারণ প্রতি বছরে বুনে কখন আসলে স্মৃতি নাই, কোনো ছবি নাই। আর আসলে এখন আধুনিক যুগ হয়ে এখন ছবি থাকে না, আগে যখন ফিল্ম করে ছবি বের করতে হতো তখন ঠিকই ছবি থাকতো। এখানে আবার বেগুন গাছ, এখানে মিষ্টি কুমড়া গাছ, আর পিছনে আছে বিশাল এক ধরনের মূলা। আর এখানে হচ্ছে লতি, লতি অবশ্যই চিনেন, আবার লতির নিচে আবার কচু হয়েছে। আর এই পাশে বুনেছে হচ্ছে ধানের বীজ, যেটা হচ্ছে ধান মানে বীজ থেকে ধান হবে, সেটা আবার বাড়িতে হচ্ছে, মানে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে প্রতিস্থাপন করা। আর আমার ভাই আমাকে দেখাচ্ছে একটা জাম্বো সাইজের মূলা, যেটা আসলে ওভার সাইজ, মানে অনেক বেশি বড়। মানে আমার এক হাতে কাবার হয় না, এক হাতে কাবার তো দূরের কথা, মানে কি বলে এটাকে 2 হাত দিয়েও কাবার হবে না। তো যারা ভিডিওটা দেখছেন আমার বাবার জন্য একটু দোয়া করে দিবেন, আশীর্বাদ করে দিবেন। আমার বাবা যেন এরকম অনেক বছর বছর এরকম সুস্থ থেকে কৃষিকাজ করতে পারে। চাকরি রিটায়ার্ডের পরে আমি চাই যে বাবা পুরো দমে কৃষিকাজ করুক, কারণ কৃষিকাজ আসলে মানে এত সুস্থতা রাখে। আমার দেখা আছে মানে শহরে রিটায়ার্ডের পর থেকে সে পঙ্গু হয়ে গেছে, বাট বাড়িতে কৃষিকাজ করে সুস্থ হয়ে গেছে। তো আসলে সুস্থতা অনেক বড় মানে একটা কৃপা ভগবানের পক্ষ থেকে, সুস্থ থেকে কৃষিকাজ করতে পারি রিটায়ার্ডের পরেও, একটা বিশাল জিনিস। তো আমি স্মৃতির জন্য মানে আমি মূলার গাছের নিচে গিয়ে সমস্ত মূলার মানে ক্লিপ নিতেছিলাম। মানে কত মূলা দেখেন এইটুকু জায়গার মধ্যে, মূলা খেতে খেতে বিশ্রী হয়ে গেলাম, মানে এত মূলা খাইছে। একটা ভাই দেখাচ্ছে যে দেখো মুরগির মতো রান আছে একটা মূলার, আর একটা বলতেছে দেখো এই মূলা আবার ঘুম এসে গেছে, এক পাশ থেকে জন্ম হয়েছে আর এক পাশ থেকে আবার ঘুম এসে গেছে, এই যে এটা মাটির তলে ঢুকে গেছে। আসলে মানে যখন যেদিন খেতে চাই সেদিন মানে বাসার জাস্ট সাথেই, তবুও মনে হয় এই প্রথম গেছি আমি, মানে এইগুলো বোনার পরে যাওয়া হয় না। সেম এই জেনারেশনটা আসলে মানে এত মানে পচা জেনারেশন, কি বলবো আসলে, ভালো কাজে কোনো ইন্টারেস্ট নেই। যতই চেষ্টা করি না কেন জেলাও সেই কদুই হয়ে যায়। আজকে ভাবতেছি যে না একটু প্রকৃতির সাথে দেখবো, বা চোখের দিকে তো মানে গাছের দিকে তাকিয়ে থাকলেও ভালো লাগে, মন ভালো লাগে, বাট না আসলে জেলাও সেই কদুই হবে। এখন মনে হচ্ছে পরে আলটিমেটলি করবো না, যে ফোনের দিকে তাকিয়ে থাকবো। আর এটা হচ্ছে রিসেন্ট একটা মানে ক্লিপস আমি অ্যাড করে দিলাম। টমেটো এখন পেকে যাচ্ছে, অলরেডি পাকা মোটামুটি 40 কেজি খাওয়া হয়ে গেছে সবার মিলে। তবুও গাছে একটা মানে কিছু কিছু করে পাকতেছে, আবার দেখতে খুব ভালো লাগতেছে। এখন 4-5 সবাইকে দিচ্ছি। আর আমরা হচ্ছে এত ফসল হলো একটা সবজিও বিক্রি করা হয় না, পুরোটাই হচ্ছে নিজে রাখাই, আশেপাশে মানুষকে দিই, আত্মীয় স্বজনকে দিই, বাড়িতে পাঠাই।